রবিবার গাজা উপত্যকা জুড়ে রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ সময় গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে আলোচনা চলছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিল আল দেকরান বলেন, রাতভর অন্তত 100 শহীদ হয়েছে। ইসরায়েলি বোমা বর্ষণে সম্পূর্ণ পরিবার পর্যন্ত নামমুক্ত হয়ে গেছে নাগরিক নিবন্ধন তালিকা থেকে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার থেকে গাজায় তীব্রতর বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার মাধ্যমে শত শত মানুষ নিহত হয়। ইসরায়েল জানিয়েছে তারা গাজার কিছু অংশে অপারেশনাল কন্ট্রোল অর্জনের লক্ষ্যে একটি নতুন স্থল অভিযান চালাতে প্রস্তুত নিচ্ছে। এই অবস্থায় মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির জন্য আলোচনা চালালেও পরিস্থিতি ক্রমে জটিল হয়ে পড়েছে, আর সাধারণ মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয় বেড়ে চলেছে।